তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল বেরিয়ে গেছে, গতকাল বা তার আগের দিন মানে বেরিয়ে গেছে 23শে জানুয়ারি রিলিজ হবে। মানে বছরের প্রথম যে রিলিজ উইন্ডোটা দিয়েছিল বেঙ্গলি ফিল্ম যে রিমে, তো তাতে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে হচ্ছে মুভিটা রিলিজ হবে। সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভাতের হোটেল, অরিত্র মুখার্জি হচ্ছে ও পরিচালিত। উইন্ডোজ হচ্ছে প্রোডাকশন হাউসের আন্ডারে মিমি এবং হচ্ছে বনি এবং অনেক আরও স্টারদের নিয়ে হচ্ছে এই এই মুভিটা হবে। এবং এটা টিজারটা বেরিয়েছে এবং টিজারটা যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে অ্যাকচুয়ালি। এখন প্রবলেমটা হচ্ছে এতটাই, মানে দুটো জিনিস আমি স্পেশালি বলবো। কমেডিটা এখন মোটামুটি খুব ভালগার কমেডি বেশিরভাগ চলে অ্যাকচুয়ালি। 5-6টা জনের মধ্যে এখন বেশি মানে মধ্যে হলেও দুটো জনের সবচেয়ে বেশি মুভি হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে বলে দিই যে কমেডি এখনও প্রপার কমেডিওয়ালা মুভি খুব কম বেরোচ্ছে। পুরো বছর যদি কেউ দেখে দেখে প্রপার কমেডিওয়ালা মুভি, সেটা হয়তো 2 থেকে 3টে হয় প্রপার, ঠিক আছে। সত্যি কথা বলতে কি, বাকিগুলো ভালগার এবং নোংরা কমেডি যেটাকে বলে, ঠিক আছে, বা পুরোনো হোয়াটসঅ্যাপ জোকসগুলোকে তুলে আনে। সেকেন্ডটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের জন্য প্রচুর হাই বাজেট চাই, অনেক বিগ বাজেট চাই, যেটা এবং সবারই মুখে অ্যাকশন সবারই হাত, মানে সবাইকে অ্যাকশন মানায় না, ডায়লগ ডেলিভারি সেভাবে হয় না। তো অ্যাকশনও সত্যি কথা বলতে কি খুব কমই হয়। এবং তার সাথে স্টোরিও, অ্যাকশনের সাথে একটা স্টোরি চাই, বাট সেই স্টোরিটা খুব কমই হয়। যেমন ধুরন্ধরের মতো মুভি হয়তো খুব বা অ্যানিমেলের মতো লেভেলের মুভি, বা সালার হোক, কেজিএফ হোক, এরকম টাইপের মুভি এখন খুবই কম। 3 নাম্বারটা হচ্ছে এপিক, মানে বাহুবলী টাইপের মুভি, ঠিক আছে, পৌরাণিক, যেটা হচ্ছে অলমোস্ট এতটাই হাই বাজেট থাকে এবং গ্রাফিক্স যদি না ঠিকঠাক করতে পারে, সবাই জানে যে সেটা খুব চাপের। তো ওটাও সাইড করে দাও। তাহলে পড়ে রইলো হচ্ছে আরেকটা হচ্ছে সাইফাই, ঠিক আছে, এটা খুব কমই দেখা যায়, ঠিক আছে। যেমন বাংলাতেই হয়তো আজ পর্যন্ত হয়তো বুমেরাং বলে একটা সিনেমা বেরিয়েছে, ঠিক আছে। তো বাংলাতে সাইফাই এমনিতেও খুব একটা মুভি নেই, তো সেটাও বাদ দেওয়া গেল। এরপর পড়ে থাকলো হচ্ছে বেসিক্যালি জনার অনেকেই আছে, রোমান্টিক আছে, ঠিক আছে, বাট রোমান্টিকও হচ্ছে প্রপার, এখন রোমান্টিক ব্যাপারটা দুরকম ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের জেনারেশনে একটা রোমান্টিক, সেটা ডিফারেন্টভাবে হিট করে। একটা জেনজি টাইপের রোমান্টিক হয়ে গেছে, তো ঠিক আছে। তো ডেফিনেটলি সৈয়ারা লাস্ট বা এক দিওয়ানি কি দিওয়ানি, ঠিক আছে, বা বাংলাতে, হিন্দিতেও সেই লেভেলে হচ্ছে জনার এখনো পর্যন্ত দেখা যায়নি। আর বায়োপিক তো প্রচুর বায়োপিকও হচ্ছে, ঠিক আছে, ঠিকঠাক করে কিছু ইয়ে করছে। তো এরপরে পড়ে রইলো, এটা হয়ে যাওয়ার পর দুটি পড়ে রইলো যেটা সবচেয়ে বেশি এই মুহূর্তে ভ্যালু আছে। সেটা হচ্ছে হরর কমেডি, হরর মুভি, আর দ্বিতীয়টা হচ্ছে থ্রিলার। ওয়েব সিরিজ প্রতি সপ্তাহে মোটামুটি একটা করে থ্রিলার বেরোচ্ছে, যে হিন্দি হোক, বাংলা হোক, লোকাল ল্যাঙ্গুয়েজ হোক। আর হচ্ছে সেম জিনিস ভূত, হররটাও সে ইউটিউবের হচ্ছে অরিজিনালস হোক, হইচই অরিজিনালস হোক, বা হচ্ছে যাই হয়ে যাক, ঠিক আছে। তো মোটামুটি মাসে 4-5টা করে হরর বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এমনি নর্মাল হরর হোক। তার কারণ হরর বা সাসপেন্স থ্রিলারে দুটো জিনিস আছে, যেখানে হচ্ছে বাজেট অ্যাকচুয়ালি কমের মধ্যে থাকে, কারণ বিশাল কিছু এদিক ওদিক যেতে হয় না, একটা ঘরের মধ্যে বা একটা এই ছোট্ট এরিয়ার মধ্যে এগুলো সব কিছু মানে সব কিছু শুটিং হয়। এবং পুরোটাই গ্রিন স্ক্রিনের উপর, যেগুলো দরকার আছে সেগুলো গ্রিন স্ক্রিনের উপরে হয়। তো এর ফলে বাজেটটা খুবই কম হয় এবং হচ্ছে খুব প্রোডাকশন ভ্যালুটা খুব কম থাকে। এবং সিনেমা হিট করা একটা ছোট্ট একটা তাগড়া রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, উইন্ডোজের লাস্ট মুভি হচ্ছে রক্তবীজ 2। বক্স অফিসে ভালো করলো, সিনেমাটা সত্যি কোয়ালিটি খুব খারাপ হয়েছিল। এবং মানে যে পরিমাণ এবার ডেফিনেটলি কেউ যদি বলে যে কেন খারাপ হয়েছিল, ডেফিনেটলি অন্য কেউ যদি করতো বলতাম ঠিকঠাক লেগেছে, বাট যেহেতু শিবপ্রসাদ এবং নন্দিতাদির যেহেতু নাম জুড়িয়ে রয়েছে, তার জন্য হচ্ছে জুড়ে রয়েছে, তার জন্য হচ্ছে আমি বলবো মুভিটা হচ্ছে অতটা ভালো লাগেনি। এবং অতটা না, অনেকটাই খারাপ লেগেছে, খারাপের দিকটাই বেশি। তো এবারে হচ্ছে এই টিজারের ছোট্ট জিনিস কিন্তু খুব সুন্দর, কিন্তু ভূতেরও যে সিনগুলো দেখিয়েছে, গ্রাফিক্সে যে কাজগুলো দেখিয়েছে, সিজিএস, সেগুলো কিন্তু খুব ভয়ানক, ভয় লেগেছে। তো যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে সত্যি ভালো লেগেছে। এবং কয়েকটা জায়গায় এবং খুব নর্মাল, মানে মিমি বলছে যে কোথায় আছিস, জিজ্ঞাসা করছে বনি, তখন বলছে ভানুপ্রিয়া ভাতের হোটেলে। তখন বলছে যে কেন ওখানে ঠিক করলি, তখন বলছে ভূত আছে তো, মানে একটা ক্যাজুয়ালি বলেছে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে কিছু কিছু ওই গাড়ি চালানোর যে এলিমেন্টটা রয়েছে, যেটা হচ্ছে ভয় লাগার যে জায়গাটাতে, ঠিক আছে, বা ওই ভূতটা হঠাৎ করে মুখের সামনে চলে আসা, বা ওই হাড়টা মানে হাড়টা খেয়ে নেওয়া, ঠিক আছে, মানে হাড় হয়ে যাওয়া, মানে ঢুকলো দেন হাড় হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। বা এরকম অনেক সিনগুলো আছে যেগুলো হচ্ছে সত্যিকারে ভয় লাগবে, ভয় লাগবে, যেটা আমার মনে হয়েছে ভয় ভৌতিক ব্যাপার আছে, তো ওই জিনিসগুলো রয়েছে। তো যেটা আমার ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি বাংলাতে আমি লাস্টে যেটা দেখেছিলাম আমিষ, খুব ভয় আমার কিন্তু ভালো লেগেছিল, কম বাজেটের হয়েও। তো এটাতেও কিন্তু কিছু এলিমেন্ট আছে, যে বললাম গাড়ির ওটা কিন্তু ছোট জিনিস, ছোট ছোট জিনিস কিন্তু ভূত দেখাচ্ছে না, বাট ভয় রয়েছে। আর
গাড়ি, তারপরে হচ্ছে মুখটা একবার চলে এলো এদিকে ঘুরতেই মুখটা, এবং তারপরে ওই যে জাস্ট ঢুকছে ভিতরে এবং হাড় হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে কিন্তু খুব সুন্দর লেগেছে। এবার তার সাথে কমেডিও থাকবে এখানে, যেটুকু বোঝা গেলো যে একটা হোটেলে খেতে গেছে, মাছ 3টে হঠাৎ করে উড়ে চলে গেলো, ঠিক আছে। এবং সে কেন মাছ খেলো, ঠিক আছে। তো অনেক কিছু জিনিস হচ্ছে মানে ভালো লেগেছে। এবং খারাপের মধ্যে আমার মনে হয় না এখন মধ্যে টিজারটা যে এত ছোট আছে যে খারাপই খুঁজে পাওয়া যাবে না, কারণ ওরা বেস্টটাই দেখাবে। কারণ তারা জানে যে কীভাবে অ্যাকচুয়ালি যে ট্রেলার বা টিজার ডিজাইন করে, তারা জানে, তারা ওয়ান টাইপ অফ সেলসম্যান টাইপের হয়, কারণ তারা জানে কীভাবে বিক্রি করতে হবে। তো ডেফিনেটলি এই জায়গার ক্ষেত্রে ওরা টিজারটা যেহেতু 2.5 ঘন্টার মুভি বা 3 ঘন্টার মুভি যেটাই হোক, তো সেটার হচ্ছে মাত্র 1 মিনিটের একটা টিজারে কী বোঝা যাবে, যার মধ্যে নাম সব কিছু উঠতে উঠতে কেটে যাবে, মানে ওই 40 সেকেন্ডে তো খারাপইটা দেখাবে না, সবচেয়ে বেস্ট পার্টগুলোই দেখাবে। তো আমার কোনোটাই খারাপ লাগেনি, বাট একটা জিনিস বলবো যে হররের ক্ষেত্রে আমি সেম জিনিস আগেও বলেছি, এখনও বলছি, পুরোটাই হচ্ছে যখন ওই ভূতটাকে মানে ভূত না দেখালেও ব্যাকগ্রাউন্ড যে মিউজিক দেবে বা যে লাইট অ্যান্ড সাউন্ডের যে কাজটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সেটার উপরে পুরো ফোকাস করছে, এবং এডিটিংয়ের উপর কাজটা, সিনেমাটোগ্রাফির উপর কাজটা, এবং যে সামনে থাকবে তার এক্সপ্রেশনটা কীরকম হবে, ঠিক আছে। ভূত দেখাচ্ছে, সে হেসে দিল, মানে সেটা তো হচ্ছে কমেডি হয়ে গেল। বা হচ্ছে ভূতটা আসছে সেটা লাইটের মধ্যে, সেটা ভালো লাগবে না। যেমন গার্ডে যেটা আমরা প্রবলেম হতো যে ও একদম এমনভাবে এন্ট্রি নিত যেটা হচ্ছে আমার একদম ভয় লাগতো না। আবার ঠিক যেমন কনজিউরিংয়ের ক্ষেত্রে পুতুলটাকে কিন্তু আমাদের ভয় লেগে গেছিলো, তার কারণ মিউজিক এবং সাউন্ড অ্যান্ড লাইট এবং এক্সপ্রেশনই পুরোপুরি দেখিয়ে দিয়েছিলো। তো এই জন্যই হচ্ছে যে আমি পার্সোনালি বলবো যে এই দুটো 3টে জিনিসে ফোকাস করলেই হবে। সাউন্ড অ্যান্ড লাইট, যা সামনে আছে তাকে হচ্ছে মানে তার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করছে, এবং এনভায়রনমেন্টটা ক্রিয়েট যেটা করছে সেই এনভায়রনমেন্টটা, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট এবং সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড লাইটে মেন ফোকাস হয়, বাট যেটা বাকি এই দুটো জিনিসের উপরই ডিপেন্ড করে, মানে কীভাবে সিনেমাটোগ্রাফি করছে। এনভায়রনমেন্টটা তো অ্যাকচুয়ালি ক্রিয়েট বলতে সিনেমাটোগ্রাফির উপরে যেটা আছে সেগুলো যেরকমভাবে দেখাবে সেটাই। তো আমার ভালো লেগেছে, এবং দেখা যায় ট্রেলারটা এলে হয়তো আরও কেন কী ভূত, কেন ভূত হয়েছিল, যদি কিছুটা ওরা রিভিল করে, কিছুটা রাখবে ডেফিনেটলি মুভির জন্য, তো কিছুটা রিভিল করবে যে কী ভূত, কেন এনেছে, কেন হয়েছে ভূত, কেন সে ওই হোটেলেই স্টে করছে, সব রিজনগুলো, কিছু রিজন তো নিশ্চয় দেখাবে। আর বাকিটা 23শে জানুয়ারি হলে গিয়ে দেখতে পাওয়া যাবে। তো তোমরা যদি টিজারটা দেখে থাকো অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হও তো মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবার আগে বলে দিই একটু ভিক্ষা করে নেওয়া ভালো, মানে ওয়ান টাইপ অফ যে ভিডিও যদি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেল নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।